আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে একটি ভেরিয়েবল প্রোডাক্ট আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করতে পারি। তো সেটা প্রোডাক্ট আপলোডের জন্য আমাদের হচ্ছে প্রথমে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করে নিতে হবে, ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। তো আসার পর আপনি হচ্ছে ড্যাশবোর্ডটা এরকম দেখতে পাবেন। আমরা প্রথমে হচ্ছে চলে যাব প্রোডাক্ট প্রোডাক্ট থেকে অ্যাড নিউ। আমি নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। তো অ্যাড নিউতে গিয়ে আমি নিউ ট্যাবে ওপেন করে নিয়েছি। অ্যান্ড আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এখানে কয়েকটা জিনিস জানতে হবে প্রোডাক্টের জন্য আসলে কি কি লাগে। আমরা যদি আপলোড করা একটা প্রোডাক্ট দেখে নিই তাহলে আমাদের জন্য বোঝা একটু সহজ হবে। তো আমরা যদি খেয়াল করি, প্রথমে প্রোডাক্টের হচ্ছে আপনার এখানে আছে প্রোডাক্টের টাইটেল, এন্ড হচ্ছে প্রোডাক্টের ইমেজ প্লাস ডিসক্রিপশন, এন্ড হচ্ছে প্রোডাক্টের মেইন যে ডিটেলস সেটা হচ্ছে প্রাইস, ভেরিয়েশন প্রোডাক্টের ক্ষেত্রে ভেরিয়েশন প্রোডাক্টের সচ এবং ইমেজগুলো, এন্ড হচ্ছে প্রোডাক্টের এসকিউ। এখানে আছে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন। তো আমরা হচ্ছে এই জিনিসগুলো অ্যাড করলেই কিন্তু আমাদের প্রোডাক্ট আপলোড হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্টের টাইটেলটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে একটা ব্যাগ আপলোড করব, সেই জন্য হচ্ছে আমি প্রোডাক্টের টাইটেলটা দিয়ে নিচ্ছি। হ্যান্ডব্যাগ। তো আমি দিয়ে নিলাম। এখন হচ্ছে আহ আমি হচ্ছে এখানে আপনার ডিসক্রিপশনটা দিয়ে দিব। তো ডিসক্রিপশনটা আমাদের এখানে একটা টেবিল ইউজ করা হয়েছে, তো টেবিলটা আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনি চাইলে গুগল শিটের মাধ্যমে বানিয়ে নিতে পারবেন টেবিলটা, অথবা এখান থেকেও ডিজাইন করে নিতে পারবেন। তো অলরেডি যেহেতু আমার ডিজাইন করা আছে, আমি সেটা শুধু পেস্ট করে দিলাম। তো আমি হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন অ্যাড করে দিচ্ছি। সবকিছু সেম থাকবে, আপনার যদি চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ডিসক্রিপশনটা চেঞ্জ করে নেবেন। এরপর হচ্ছে আমি প্রোডাক্টের পিকচারটা দিয়ে দিব, প্রোডাক্ট ইমেজ। এখানে যে ইমেজটা দিব সেটা হচ্ছে প্রোডাক্টের ফিচার ইমেজ হিসেবে থাকবে, অর্থাৎ কাস্টমার শুরুতেই প্রথমেই এই পিকচারটা দেখতে পাবে। তো আমি সেটার জন্য পিকচারগুলো ডাউনলোড করে নিয়েছিলাম আগেই, আমি এখন শুধু ওয়েবসাইটে আপলোড করে নিব। তো আমি সবগুলো প্রোডাক্টের পিকচার সবগুলো পিকচার একসাথে আপলোড করে নিচ্ছি। পরবর্তীতে আমার সবগুলোই প্রয়োজন হবে। আপাতত আমি ফিচার ইমেজটা এখান থেকে সিলেক্ট করব। তো অবশ্যই আমরা চেষ্টা করব সুন্দর একটা পিকচার ফিচার ইমেজ হিসাবে দেওয়ার জন্য। তো আমি পিঙ্ক কালারের এই ব্যাগটা হচ্ছে এই পিকচারটা ফিচার ইমেজ হিসেবে সেট করে দিলাম। এন্ড হচ্ছে পরবর্তীতে গ্যালারি ইমেজ দিব। গ্যালারি ইমেজটা হচ্ছে ফিচার ইমেজ ছাড়াও অন্যান্য যে পিকচারগুলো থাকবে, অর্থাৎ এই পাশে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্যালারি ইমেজ। তো আমি গ্যালারি ইমেজগুলো সেট করে দিচ্ছি। কন্ট্রোল প্রেস করে আমি সবগুলো সিলেক্ট করে দিব। তো আমার হয়ে গেল প্রোডাক্ট গ্যালারি অ্যাড করা। এন্ড হচ্ছে এই পাশ থেকে আমি হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরিটা অ্যাড করে দিব ফ্যাশন, অ্যান্ড এটা হচ্ছে ব্যাগ। আমি সেজন্য ক্যাটাগরিটা অ্যাড করে দিলাম। প্রয়োজন হলে আপনি আরো ক্যাটাগরি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমি প্রোডাক্টের ট্যাগ দিয়ে দিচ্ছি, যাতে করে হচ্ছে কাস্টমার ওয়েবসাইটে খুব সহজে খুঁজে পায়। আপাতত এখানে আর কোনো কাজ নেই। এখন হচ্ছে আমি যেটা করব, এখানে প্রোডাক্টের যে মেইন ডাটাগুলো আছে প্রাইস, ভেরিয়েশন, সচ, ভেরিয়েশন, এন্ড হচ্ছে প্রোডাক্টের কোড ইত্যাদি আমি এখানে দিয়ে দেবো। প্রথমে আমি এখান থেকে সিম্পল প্রোডাক্ট দেওয়া আছে, আমি এখান থেকে ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করে নেব। যেহেতু আমার প্রোডাক্টের অনেকগুলো ভেরিয়েশন আছে, কালার আছে, সেজন্য এটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। আমি প্রোডাক্টের কোডটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে তারপর আমি চলে যাব অ্যাট্রিবিউটে। এখান থেকে আমি ইনভেন্টরিতে প্রোডাক্টের কোডটা দিয়ে দিয়েছি, এসকিউতে
এন্ড হচ্ছে এট্রিবিউটে চলে যাব। এট্রিবিউট হচ্ছে আমার শুধু কালারটা এট্রিবিউট হিসেবে ব্যবহার করব এখানে। যদি আপনার জুতা হয় সেক্ষেত্রে আপনার সাইজ, ড্রেস হলে সাইজটা প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনি আপনার মতো এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি শুধু কালারটা নিচ্ছি। তো এখান থেকে আমি আরেকবার দেখে নিচ্ছি আমার প্রোডাক্টের কি কি কালার আছে। রেড, ব্লু, ব্ল্যাক, ব্রাউন অ্যান্ড পিঙ্ক। রেড, পিঙ্ক। তবে আপনার যদি কালারটা এখানে সার্চ করে না পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্রিয়েট ভ্যালুতে ক্লিক করে এখান থেকে আপনি আপনার মতো নতুন কালার অ্যাড করে নিতে পারবেন, ভ্যালু এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো আমার যেগুলো লাগবে সেগুলো এখানে অ্যাড করাই আছে, সেজন্য আমি এখান থেকে সার্চ করে শুধু সিলেক্ট করে দিলাম। এন্ড হচ্ছে আমি এটাকে এখন সেভ করে দিব। তো আমার এট্রিবিউটটা সেভ হয়ে গেছে, এখন আমি ভেরিয়েশনে যাব। তো আমার এট্রিবিউট অনুযায়ী আমাকে এখন ভেরিয়েশন জেনারেট করতে হবে, অর্থাৎ কাস্টমার যাতে ভেরিয়েশনগুলো সিলেক্ট করে অর্ডার করতে পারে। আমি জাস্ট এখানে জেনারেট ভেরিয়েশনে ক্লিক করলেই সবগুলো অটো জেনারেট হয়ে যাবে। তবে আপনার ভেরিয়েশন যদি অনেক বেশি হয়, 50টার বেশি হয়, আপনাকে রিজেনারেট ভেরিয়েশনে কিন্তু ক্লিক করতে হবে। কারণ প্রত্যেক রানে, অর্থাৎ আপনি যদি একবার জেনারেট ভেরিয়েশনে ক্লিক করেন সর্বোচ্চ 50টা পর্যন্ত ভেরিয়েশন অ্যাড হবে। আপনার যদি 50টার বেশি থাকে সেক্ষেত্রে আপনি আবার ক্লিক করে এখান থেকে রিজেনারেট করে নিলে বাড়তি যে ভেরিয়েশনগুলো আছে সেগুলো অ্যাড হয়ে যাবে। তো আমি প্রথমেই এখান থেকে হচ্ছে প্রাইসটা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে ক্লিক করে এক্সপেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এক্সপেন্ড করে সবগুলো ওপেন করে নেব। এখন আমি ভিতরে হচ্ছে, অর্থাৎ কাস্টমার এখানে ক্লিক করার পরে যে পিকচারটা চেঞ্জ হচ্ছে কিংবা এখানে পিকচারগুলো দেখতে পাচ্ছেন, এই পিকচারগুলো আমি এখান থেকে সেট করে দেব। এখানে ব্ল্যাক কালারের জায়গায় ব্ল্যাক কালারের পিকচারটা দিয়ে দিচ্ছি। ব্লু অ্যান্ড হচ্ছে ব্রাউন, পিঙ্ক হচ্ছে, রেড, এটুকুই। তো আমি এটা সেভ করে দিলাম। ভেরিয়েশনের ভিতরে প্রাইস এবং পিকচারগুলো দেওয়ার পর আমি এটা সেট করে দিয়েছি। অ্যান্ড হচ্ছে আমি এখান থেকে শর্ট ডেসক্রিপশনটা অ্যাড করে দিব। তো ক্লায়েন্টের এখানে হচ্ছে ডেলিভারি টাইমটা শর্ট ডেসক্রিপশন হিসেবে দেওয়া আছে। তো আমি হচ্ছে এখান থেকে সরি, এখানে ভিজুয়ালে ছিল, আমি টেক্সটে চলে আসলাম। শুধু টেক্সটটা পেস্ট করব, যাতে করে অন্য কোনো স্টাইল এখানে না পেয়ে যায়, সেই জন্য আমি এখানে শুধু টেক্সটে পেস্ট করলাম। তো এখন যেটা করব, এখানে আমি কিন্তু প্রোডাক্ট এখন পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পর, সর্বশেষ আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে ভেরিয়েশন সচের সেটিংটা। তো সচ সেটিং থেকে আমি কালারের ভিতরে এইখানে যে পিকচারগুলো আছে যাতে হাই রেজলিউশন পিকচারগুলো পায়, সেজন্য হচ্ছে আমি আলাদা করে এই সচের পিকচারগুলো আলাদা করে দিয়ে দিব। তো এখানে ব্ল্যাক কালারের জায়গায় ব্ল্যাক কালারের পিকচারটা সেট করে দিচ্ছি। ব্লু, ব্রাউন, পিঙ্ক অ্যান্ড সর্বশেষ হচ্ছে রেড কালার।
তো আমি রেড কালারের পিকচারটা সেট করে দিচ্ছি, এখান থেকে সেভ করে আর হচ্ছে প্রোডাক্টটা আমি আপডেট করে দিব। তো এখান থেকে আমি নিউ ট্যাবে ওপেন করে, এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করে প্রোডাক্টটা দেখে নিচ্ছি সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আহ খুব ভালোভাবে কোনো সমস্যা ছাড়াই প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সবগুলো কালারও ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু খুব সহজে একটা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে পারি। এন্ড হচ্ছে আমি এখান থেকে আবার যদি অন্য আরো প্রোডাক্ট অ্যাড করতে চাই, এখানে নিউ বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড নিউ ক্লিক করে আবার নতুন আরেকটি প্রোডাক্ট আপলোড করার জন্য এখান থেকে সবকিছু দিয়ে আপলোড করতে পারি। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।